আচ্ছা, use Photoshop tools to repair the left side to match the clean side. Final image should look like a fully restored table. হ্যাঁ, এখানে ইউজ করতে বলা হয়েছে ক্লোন স্ট্যাম্প টুল, স্পট হিলিং ব্রাশ, প্যাচ টুল, ল্যাসো টুল প্লাস ব্লার। হ্যাঁ, তারপরে হচ্ছে পেন টুল, আপনার যেটা যেটা দরকার। হ্যাঁ, তারপরে হচ্ছে কালার কারেকশনের জন্য ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, হিউ স্যাচুরেশন, লেভেল অ্যান্ড কার্ভস, তারপরে সিলেক্ট কালার, ইউজ কালার কোড। এই যে একটা কালার কোড দিয়েছে, ইফ নিডেড, যদি দরকার হয় আপনার এই উডের কালার টোনের জন্য। হ্যাঁ, আফটার রিমুভ ব্যাকগ্রাউন্ড বাই ইউজিং পেন টুল ইউজ পিওর হোয়াইট কালার অ্যাজ এ অবজেক্ট ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, পরে আবার এগুলা সব কিছু করার পরে আপনাকে বলা হয়েছে যে কি করতে, একটা মানে ইমেজ পুরাটারে আপনি হচ্ছে কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। হ্যাঁ, একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে হোয়াইট কালারের ওপরে আবার এটা দেখাইতে বলছে এই টেবিলটা। ঠিক আছে, এখানে ইমেজ ভুলে অন্য ইমেজ দেয়া। আর এখানে আপনারা সাবমিট করতে কি কি বলা হয়েছে, জেপিজি অ্যান্ড পিএইচডি ফাইল, এভরি লেয়ার শুড বি ভিজিবল অ্যান্ড এডিটেবল। ওকে, আচ্ছা, তাইলে আমরা এখানে ছবিটা পাইছি হচ্ছে এটা, আমাকে কোনো সাইজ দেয়া হয় নাই। হ্যাঁ, উল্লেখ করা হয় নাই কোনো সাইজ। আচ্ছা, আমি আমার ওয়ার্ক প্লেসে যাচ্ছি। হ্যাঁ, ওয়ার্ক স্পেসে আসছি এখানে। এখন আমি কি করব, আমি যে ইমেজটা নিব, এই যে এটারে নিয়ে এখানে আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিব। হইলো? এখন আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট কপি রাখবো। এটা আমি আই অফ করে দিলাম নিচেরটা। যখনই আমরা কোনো ইমেজ নিয়ে কাজ করব ফটোশপে, অবশ্যই একটা লেয়ার প্রথমে রাখবো। এই যে ইমেজটা নিয়ে আমি ডুপ্লিকেট, না না, একটা ডুপ্লিকেট ইমেজ অবশ্যই নিব, কারণ যদি আমার কোনো কারণে এই ইমেজের কোনো ক্ষয়ক্ষতি হয় আমি যেন এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেই জন্য অবশ্যই আমরা লেয়ার নিব ডুপ্লিকেট। আচ্ছা, এখানে আমাকে বলা হয়েছে পেন টুল দিয়ে কাটাকাটি করতে, না? হ্যাঁ, তা আমি আগে প্রথমে এই কাজটা করি। আচ্ছা, যেটা অর্ধেক, আচ্ছা অর্ধেকের কাজ পরে করবো, আগে আমি পেন টুল দিয়ে আপনারা তো কাটতে পারবেন নিশ্চয়ই, নাকি? রুবিনা, পেন টুল কাটা কি দেখাইতে হবে আমার? কি পেন টুল সবার আছে? পেন টুল নাই বলে কারো কথা নাই। হোয়াটসঅ্যাপ থেকে নেব না, এইভাবে নিয়ে কিভাবে নেবেন? মানে গুগলের পাসওয়ার্ড ভুলে গেছিলাম, পরে মনে পড়ছে দিলাম সিকিউরিটিতে। এখন কি করবো? দাঁড়ান 1 মিনিট, দেখেন তারপরে এখানে আমি, আচ্ছা এই জায়গাটা একটু দেখেন আমার একটু, আর এখানে খেয়াল করবেন অবশ্যই পাত যেন থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাত পাত থাকতে হবে। এই যে এখানে নিলাম, নিয়ে আমি আবার পেন টুল দিয়ে
কংগ্রেচুলেশন। ওরে ডিম দুধ খাওয়ান। শেষ হয় না। রুবিনা, আপনি এটা কাটাকাটি করেন, আপনি ওর সাথে গল্প করেন না। না, ওরে ওর আপনারে ওখানে দেখাই দিবে, ওর সময় নষ্ট হচ্ছে না। শেষ। তাও তো কমই আছে। আচ্ছা দেখেন, এটা আমি কি করলাম, পাত তৈরি করলাম না? পাত তৈরি করতে তো পারেন নিশ্চয়ই। আপনি দেখছেন তমালিকা কিভাবে? এই যে পেন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, হ্যাঁ, পেন টুল দিয়ে আঁকলাম। তারপরে কি করব, পাথে যাব। দাঁড়ান, পাথ এখানে কি আছে দেখছেন? পাথ কোথায়? এখানে না থাকলে কই পাবেন? এখানে যদি না থাকে পাথ কোনো কারণে, তখন কোথায় পাবেন? উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে পাথ প্যানেলটা নিয়ে আসবেন, প্যানেলটা নিয়ে আসতে হবে যদি এখানে কোনো কারণে না থাকে, ঠিক আছে? তারপরে এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে আমার পাথ রেডি। আমি এখানে ডাবল ক্লিক করলে পাথ টেবিল, ঠিক আছে? আমি নাম লিখলাম, পাথের নাম লিখলাম, ওকে, ঠিক আছে? এখন আমি কি করব, আবার লেয়ার্সে যাব, কন্ট্রোল এন্টার দিব এবং কন্ট্রোল জে দিয়ে অন্য গ্রুপ আরেকটা হচ্ছে ইয়া তৈরি করলাম। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে? হইলো আমার কাজ। এইটারে আমি এখন একটা পিএনজি নিয়ে রাখবো, পিএনজি সেভ করে রাখবো একটা। এখানে আমি যেমন আমার ফাইলটাও সেভ রাখবো, এই ফাইলটা আমার সেভ রাখতে হবে, ঠিক আছে?
আমি এখানে চলে যাই কার ইয়াতে, ডেস্কটপে। আচ্ছা এই রুবিনার কাছেই যাই আবার। ফটোশপ আরেকটা, আমি ফটোশপই লিখলাম আপাতত, ফটোশপ টেবিল। টেবিলের একটা ফাইল আমি সেভ রাখলাম। হ্যাঁ, এখন আমি কি করব, এটার একটা পিএনজি সেভ করব। ফাইল এক্সপোর্ট পিএনজি। এই কোথা থেকে পিএনজি করতেছি বলেন? এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফাইলে দেখাবে। ওনারে বলতে দেন। শিওর, ঠিক আছে। আচ্ছা এটা হইলো। হ্যাঁ, এটা আমার, এটা একটা ইয়া রইলো। আমি এখন কি করব, আরেকটা ফাইল নিব। ওইটা আমার সেভ করা হয়েছে, এই এডিটেবল ফাইলটা আমার যখন ইয়া হবে ওইটা তো আমি রাখলাম একটা আর কি। হ্যাঁ, তারপরে আমি আবার ওপেন করব এটা। এখানেও কাজটা করা যাইতে পারে, কিন্তু ওই পাতটা নষ্ট হয়ে যাইতে পারে। হ্যাঁ, এই কারণে আমি ওইটা করতেছি না, এইটা করলাম। এইটারও পাত সবই সেভ থাকবে, কিন্তু ওইটা আপনি ওভাবেই করেন। তারপরে আমি এখন কি করব, আমি এটারে নিব হচ্ছে অর্ধেক, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। দেখি আমি এটারে দিয়ে এই অর্ধেকটা নিব, ঠিক আছে? ও ওইটা নিয়ে আমরা কি কন্ট্রোল জে দিব, হইল? জি, অর্ধেক কাটলাম, অর্ধেক কেটে আমি এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন আমি এইটারে কি করব, আবার আরেকটা কপি করলাম কন্ট্রোল জে দিয়ে। তারপরে এইটারে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, ফ্লিপ হরিজেন্টাল। আমি এগুলো অফ করলাম, হরিজেন্টালি ফ্লিপ করা এটা আমি এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? হইলো আমার এটা? আচ্ছা, তো তার আগে যেটা আমি, হ্যাঁ ওগুলা ঠিক করব। ও তার আগে যেটা করতে হবে, এই যে এইটা কপি করার আগে আমাকে এই জিনিসটার একটু পরিবর্তন যা কিছু করার, মানে কালার টালার ঠিকঠাক করার আগে একটু করে নিতে হবে। এই যে এখানে যেসব সমস্যা, তা নাহলে পুরোটা ধরে সমস্যা ঠিক করতে হবে। হ্যাঁ, বুঝছেন? ইয়া কি নাম, তমালিকা, বুঝতে পারছেন ঘটনা? আচ্ছা, বুঝতে পারলে ভালো। আচ্ছা, এটারে আমি সিলেক্ট করে রাখলাম, কন্ট্রোল, এই কন্ট্রোল প্রেস করা অবস্থায় এখানে ক্লিক করলে দেখেন এটুকু আমার সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, যাতে আমি এটা করলাম কেন, যাতে আমার বাইরে না যায়। আর এই যে আমরা ইয়া বড় করি কি দিয়ে, ব্রাশ সাইজ বড়, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা বড় করি, আর থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে আমরা ছোট করি, ব্রাশ সাইজ। আচ্ছা, এখন অল্টার প্রেস করব। এখানে আমি কি নিলাম, হিলিং ব্রাশ, হিলিং ব্রাশ টুল নিছি। এখানে অল্টার প্রেস করে আমি এখান থেকে স্যাম্পল কালেক্ট করলাম, ঠিক আছে? তারপরে আমি এখানে সুন্দর করে, হ্যাঁ, যেন এই দেখেন আমি করলে এই জিনিসটা আমার বাইরে যাচ্ছে না। কিন্তু আমি যদি এই ইয়াটা করতাম, সিলেক্ট না করতাম, এই যে এখানে একটু সমস্যা, এখানে একটু সমস্যা, আমি সমস্যাগুলা, হ্যাঁ হ্যাঁ ওইগুলাই, কিন্তু আপনার এখন হচ্ছে ওইটাও আছে এইটাও আছে, দুইটাই আছে, মানে আমরা কি ওইটা শিখছি, এখন এটা নতুন শিখতেছি। দুইটাই আপনার করতে হবে, ওইটাও করতে হবে এইটাও করতে হবে। ওই ব্রনেরটাও আছে, ওটাও আছে, হ্যাঁ ব্রন। একটা আমাদের সরাসরি কমন করতে। এই যে এখানে একটু এরকম করে, মানে যেখানে যেখানে একটু সমস্যা, যেমন এই যে এই জায়গাগুলা, স্কিনটা নিয়ে নিয়ে আমরা ওইটা মানে এখানে যেটা ভালো সেটা নিয়ে করতেছি,
হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ ঠিক করতে হবে। না না অবশ্যই ভালো জায়গা থেকে ইয়া নিচ্ছি, না হইলে তো আপনার ইয়েটা হচ্ছে ভালো হবে না, যে প্রবলেমগুলো আমি সলভ করতে চাইতেছি প্রবলেমগুলো সলভ হবে না। এখানে আমি দিলাম, হয়েছে মোটামুটি একটা সাইজে এটা এইটুকু আসছে। এটা মনে হয় একটু বাঁকা হয়ে গেল আমার। আচ্ছা তারপরে তারপরে যেটা করতে হবে, এই যে এখানে অনেক ডাস্ট টাস্ট রয়েছে না, এগুলো একটু ক্লিন করতে হবে। আমি এখন নিলাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। আবার হিলিং ব্রাশ টুল মানে আপনি ঘুরে ঘুরে আপনার যেখানে যা, এটা আমি এখানে একটু পাশে থেকে নিলেই বেশি হ্যাঁ ভালো হবে। আপনি আপনার মতন করে ইয়ারগুলা নেবেন, নিয়ে এখানে কাজটা করবেন। অর্থাৎ এরকম অল্টার ধরে আপনি জাস্ট ইয়াটা নেবেন, স্যাম্পল স্যাম্পল নেওয়ার জন্য অল্টার ধরবেন। আচ্ছা মোটামুটি এখন এই যে উপরের ডাস্ট, এমনি ডাস্টগুলো তো ক্লিন হয়েছে না, না এটা নিব না। আ আ না এটা নিব না এখানে। ওকে তারপরে আপনি এখানে এটা আমার গেল। তারপরে আরও কি কি ব্যবহার করতে বলছে, আমার ক্লোন স্টম্প, স্পট হিলিং, প্যাচ টুল, এটা পরে প্যাচ টুল আর লাগতেছে না আমার এখানে। পেন টুলের কাজ করছি, ল্যাসো টুল বা মানে ওইটা তো ওইটাই। তারপরে আমি একটু কালার টালার একটু দেখি, ব্রাইটনেস লেভেল আগে দিব না। আচ্ছা দেখি ব্রাইটনেস, ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু ঠিক করি এটার। আচ্ছা ব্রাইটনেস কন্ট্রাস্ট গেল, লেভেল কার্ভস, হ্যাঁ দেখেন আমরা কোথা থেকে নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, তাই না? অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে না নিলে আপনি এখানে এই ইয়াগুলা দেখতে পাই, এই যে লেয়ার যেমন একটা করে তৈরি হয়েছে, এই লেয়ার কিন্তু দেখতে পাবেন না, না? আচ্ছা এটা একটু কালারটা ইয়া হয়েছে। তারপরে যেটা এখানে একটা কালার, আচ্ছা সিলেক্টিভ কালার দেখি, আচ্ছা একটা জিনিস আমি কি করি, এইটুকু উপরের টুকু শুধু হচ্ছে সিলেক্ট করি, হ্যাঁ, কারণ আমার এইটুকুর কালার কিন্তু একরকম আছে, তাই না? এইটুকুর কালারটা একটু ডিস্টার্ব,
আমি এটুকুরে কি করি, আরে এতটুকুই হইল না। ঠিক আছে, কন্ট্রোল এন্টার। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিয়ে আমি এইটারও একটা ডুপ্লিকেট নিয়ে নিব, নেই পরে লাগলে আমি মার্চ করব। এখন এইটার উপরে কাজ করলে যেটা হবে, আমার যদি কোনো প্রবলেম হয় এটারে আমি ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এইটারে আমি কি করব, আমি মাস্ক করে ক্লিপিং মাস্ক করলাম, তাইলে শুধু এইটার কালার পরিবর্তন হবে। তাই না, একটু ওকে, আমার একটু এটা মোটামুটি ঠিক হয়েছে না আগের চেয়ে। আচ্ছা, তারপরে আমি এখন এটুকু আমার গেল, কাজ হয়েছে একটু। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি কি করব, এখন এই যে এইটারে নিছি না, এইটা আর এই যে এইটারে আমি গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। হ্যাঁ, এটা এখন আমি এই টেবিলটা সহ এটারে আরেকটা গ্রুপ করব। ওকে, গ্রুপ করে আমি কন্ট্রোল জে দিয়ে এটারে আরেকটা কপি করলাম, এবং এই কপিরে আমি কি করব, কই স্মার্ট অবজেক্ট করতে হবে না, এটা তো এটা ঠিক আছে। আচ্ছা, এই গ্রুপ এখানে পাবেন গেলে। হ্যাঁ, বুঝছেন ঘটনা, স্মার্ট অবজেক্ট যখন আপনি করলেন তার মানে আপনি একটা কন্টেইনারের মধ্যে রাখলেন। এই দেখেন আমি ডাবল ক্লিক করলাম কন্টেইনারে, এটার সমস্ত কিছু শো করতেছে। ঠিক আছে, আপনি এটা যদি টিচার যখন দেখতে যাবে আপনি ওনারে হ্যাঁ দেখায় দিবেন, ওখানে স্মার্ট অবজেক্টে যায় দেখায় দিবেন। ঠিক আছে, তারপরে আমি কি করব, কন্ট্রোল টি দিব। এই এটা ভুল হয়েছে, আচ্ছা ওইটা দিয়েও হইতো, ভুল হয় নাই, মানে আমি চাইলে ওইটা দিয়েও করা যাবে। আমি যদি এইটাও ইয়া করি, এই যে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে হবে আগে। হ্যাঁ, তারপরে অপোজিটে আমার স্মার্ট অবজেক্ট করা লাগবে না। ওকে, স্মার্ট অবজেক্ট আপনি এখন করতে পারবেন। এই যে দেখেন ঝামেলাগুলো হয়েছে, ঝামেলা কোথায় হয়েছে, কালারে। কারণ কি আমার এই যে এইটা এইটা হচ্ছে এই পাশে গেছে। হ্যাঁ দেখি দাঁড়ান, কি দুইটা পিকচার না না, এটার কারণ হচ্ছে গিয়া এই যে এইটা শুধুমাত্র এই সাইডে পড়ছে, আমি এখানে যাই দিব ওখানে ওই রকমই। এখানে থেকে আমি ব্রাইটনেস কন্ট্রাস্টটা এখন ডিলিট করি, মানে ওই যে ইয়াটা যে দুইটা লেভেল আর ব্রাইটনেস দিছিলাম, যে এখন যদি আমি লেভেল আর ব্রাইটনেস দেই তাইলে আমার এই যে কন্ট্রাস্ট একটু বাড়ায় দিচ্ছি। ওকে, তারপরে আমি হচ্ছে এইটুকু দিলেই তো হচ্ছে নাকি লেভেল দেয়া লাগবে, দেখি এই যে একটু কালারটা আর একটু ইয়া হয় না, লেভেলটা এই যে ভালো হয়েছে। আচ্ছা, তারপরে
দেখেন আমি এটারে যেটা করব, এখানে কি করছি, এই যে উপরের ইয়াটা আলাদা ছিল না, এই গ্রুপের আমার এটা আবার ইয়া করা যাবে না। আচ্ছা আমি কন্ট্রোল শিফট অল্টার ই, ঠিক আছে, কন্ট্রোল শিফট অল্টার ই যদি আমি প্রেস করি তাহলে দেখেন এই দুইজনের মার্জ হয়ে একটা ইমেজ আসছে, কিন্তু আমার এই লেয়ারগুলিও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে অতিরিক্ত ইয়া হয়ে গেছে ওই যে ডাবল ইয়ার কারণে। এখন আমি আর একটু কন্ট্রাস্ট আর এই ব্রাইটনেস, আর না ব্রাইটনেস না, এই একটু কমাই দিই। ঠিক আছে, ওকে। এখন আমি এটার উপরে কাজ করব। এটার উপরে কি কাজ করব, এই যে এই জিনিসটা এখন ঠিক করব না, এখানে আমি দিব হচ্ছে হিলিং ব্রাশ টুল, না আমরা একটু ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করি, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করা হয় না। ক্লোন স্ট্যাম্প টুলটা এখন লাগবে, এই যে এখান থেকে সিলেক্ট করলাম, ওই অল্টার প্রেস করি, হ্যাঁ ওকে ডান। তারপরে এইখান থেকে আবার সিলেক্ট করব, ঠিক আছে। আমি এই সাইজ ব্রাশ সাইজটা একটু কমায় নেই, কমায় হচ্ছে এখান থেকে আবার নিয়ে এই জায়গাটা একটু ঠিক করি, ওকে। হ্যাঁ করব। চেষ্টা করবেন যতটুকু একটু ঠিক করা যায়, হ্যাঁ। এই যে এইখানে আবার ড্যামেজ আছে, এখানে দেখছেন, তাহলে এই জায়গাটা হচ্ছে আবার একটু ঠিক করতে হবে। নিচে নামে কেন, ওই যে এটা যে সমান, ওকে। এটা আগেই আমাদের ঠিক করা লাগতো, বুঝছেন, তাহলে দুই পাশ করতে হইতো না, এটুকু তো খেয়াল করিনি যে এটুকু ভাঙা। হ্যাঁ ওইটাই তো দিছে যে আপনি পারেন কিনা দেখতে। এই যে না না করতে হবে, এটা তো দেখবে, এই যে এগুলি ঠিক করবেন, এই যে এখান থেকে এইটা নিয়ে ঠিক করবেন। টেবিল আরো একটা আছে, টেবিল আরো একটা আছে, হ্যাঁ না টেবিলে টপ বসানো নাই তো কোনো, না না ওইটা মনে হয় আমি কোনো কারণে লেয়ার বোঝানোর জন্য দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি এইখানে আর কোনো প্রবলেম আছে, এই যে এইখানে একটা আছে না, এই যে না এই যে নিচে নেমে গেছে, এটা আমি এখানে দিব, এইখানে একটু দিয়ে দিলাম, ওকে। এই যে দাঁড়ান,
এই হয়ে গেছে একটু, আমার খুব টেনশন হচ্ছে। এই যে ঠিক আছে, এটা আমার হইলো, কাজ হয়েছে। আচ্ছা, তারপরে আমার এই যে লেয়ার টেয়ার যা ছিল পাওয়া গেছে, তাই না? তারপরে এখানে বলা হয়েছে যদি এই যে এখানে একটা কালার ইয়া দেয়া হয়েছে, সিলেক্টিভ কালার না, এখানে হচ্ছে একটা কালার কোড ইউজ করতে বলা হয়েছে। তাহলে আমরা এটার উপরে কি করতে পারি, একটা সলিড কালার নিতে পারি। হ্যাঁ, না দাঁড়ান, এই সলিড কালার নেওয়ার আগে এটা সিলেক্ট করে রাখি। হ্যাঁ, এই রকমই একটা সলিড কালার নিব এখানে, সেটা হচ্ছে কালার কোড কি দিছে, 7E9EA7, মনে রাখেন 7E, তারপরে ভুলে গেছি 9E। এই এটা কিভাবে কপি করবো, এটা তো পেজ মানে ইয়া 9EA7, 9EA7, ঠিক আছে? এরকম একটা কালার এখানে বসাইতে বলছে। আমি কি করব এখন হচ্ছে এটারে আমি চেষ্টা করব কোনটা আমার ভাল লাগে দেখতে, ঠিক আছে? আগে ব্লেন্ডিং মুড, এটাকে কি বলি আমরা, ব্লেন্ডিং মুড। এই যে এখানে ব্লেন্ডিং মুড, এই তমালিকা দেখছেন ব্লেন্ডিং মুড কোথায়, এই যে এখানে ব্লেন্ডিং মুড। আচ্ছা, ডার্কেন লিনিয়ার, এই যে এইটা মনে হয় একটু ভালো লাগতেছে, ডার্কেন কালার, এটা থাক। আর এরপরে আমরা আরেকটু দেখি কোনটা বেশি ভালো মনে হয় ওইটা নিব। দেখেন কোনটা বেশি ভালো লাগে, ফার্স্টেরটাই ভালো। হ্যাঁ, এটা হচ্ছে ডার্কার কালার, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইখানে দেখি একটু নয়েজ রয়ে গেছে না ইমেজে, দেখি আমরা একটু ফিল্টারে যাই। ফিল্টারে যায় আমি নয়েজ এখান থেকে না, এখান থেকে রিডিউস নয়েজ দিব, দেখি একটু, দেখি কেমন হয়। আচ্ছা না, আমরা হচ্ছে ইয়া থেকে যাই, এখান থেকে যাব না, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাই। এখানে একটা নয়েজের ইয়া আছে, এখান থেকে আমরা দেখেন এই যে ডিটেলসে যাইলে গেলে এই যে দেখেন নয়েজ রিডাকশন, এই যে নয়েজ এখান থেকে সরাই দিব। হ্যাঁ, ওকে, এটা স্মুথ করে, স্মুথ হয়ে যাচ্ছে, শার্প করি একটু, এই যে নয়েজটা এখান থেকে সরাই দিলাম। দেখেন এখন আগের চেয়ে স্মুথ না? ওকে, দেখছেন এই আপনার। হ্যাঁ, এখন বলছে কি করতে, এখন আপনি এই যে এটা সরাই দেই, এটা দরকার নেই। আমি একবারে উপরে চলে যাই, কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করলে এই যে একটা ইমেজ আমার চলে আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে তো কোনো ইয়া দেয় নাই, কি বলে পেজ নাম্বার দেয় নাই, তাই না? দিছে। আচ্ছা, এইখানে আমি একদম এডিটেডটা একটা নিব, এখানে আমি রাখবো হচ্ছে সেভ অন ইয়োর কম্পিউটার, দেখলাম টেবিল, এডিট লিখলাম। হ্যাঁ, এডিটেড দিলাম। হ্যাঁ, এটা রিটাচ করছেন, এটা দিবেন না। আর এইখানে লেয়ারগুলি কিন্তু ঠিক রাখতে হবে। হ্যাঁ, এই যে গ্রুপগুলা যাই করেন না করেন সব কিছুর লেয়ার ঠিক রাখতে হবে। এই যে লেয়ারগুলি আলাদা আছে যে ওনারা এটা দেখবে, ঠিক আছে? লেয়ারগুলি এরকম ওপেন করে রাখবেন, রেখে দেখাবেন যে স্যার এটা করছি, ঠিক আছে? তারপরে এখানে আপনারে কি বলছে, এখানে আপনারে বলা হয়েছে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নেন, ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে বলছে, ঠিক আছে? একটা সলিড কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব, ওকে, পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, গেল। তারপরে আমি কি করব, এটারে এক্সপোর্ট অ্যাজ জেপিজি পিএনজি দুইটাই এক্সপোর্ট করব, ঠিক আছে? এই যে পিএনজি তো নিছি মনে হয় নাকি, না নিই নাই,
পিএনজি নেই নাই, এখন আমি এটা ছাড়া পিএনজিও একটা নিব। ঠিক আছে, এই হলো আমাদের এটার কাজ। এখানে আমারে বলা হয়েছে যে শেষে যায় হচ্ছে এই যে কি এটারে ইয়া করতে, কি করতে বলা হয়েছে, আলাদা পিছনের ব্যাকগ্রাউন্ড সরাইয়ে দিয়ে বলছে এর পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে। আমরা দিছি, দিয়ে ওনাকে দেখাইতে পারবো এটা। জি ম্যাম। ঠিক আছে, আরেকদিন প্র্যাকটিস করলে ওকে। এই কাটাটা সুন্দর করে কাটবেন। জি ম্যাম। ওকে।